হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর ইংরাজি বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্ট 2025-এ ক্লাস 3-র রায় মার্টিনের 2025-এ প্রশ্ন বিচিত্রার যে বইটি রয়েছে প্রশ্ন সেট অনের প্রশ্নগুলো আজকে সলভ করব এবং বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের আবার বলে রাখি, এটা ক্লাস 3 ইংলিশের রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রাদের 2025-এর বইটি বেরিয়েছে। বইয়ের প্রথম স্কুলের যে প্রশ্ন সেটটা রয়েছে সেটি আমি আজকে তোমাদের সাথে কোশ্চেনগুলো সলভ করব এবং বিস্তারিত আলোচনা করব। এরকম আরও ভিডিও তোমরা পেয়ে থাকবে, তাই এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কোশ্চেনগুলো সবগুলো সলভ করো তাহলে কমেন্ট পেয়ে যাবে। রায় মার্টিনের বাংলা বিষয়ে আমি কোশ্চেনগুলো সলভ করছি, তোমরা ভিডিওগুলো দেখে নেবে, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। পড়া শুরু করা যাক। একে রয়েছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। নিচের যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো এখান থেকে ফলো করে অ্যান্সারগুলো করতে হবে। দেখো প্যাসেজটা পড়ে বাংলা অনুবাদটা করছি। উইন্টার ইজ ফার অ্যাওয়ে, ইট ইজ আ লাভলি ডে টু প্লে, সাং দ্য গ্রাসহপার। অর্থাৎ শীতকাল আসতে অনেক দেরি, সুন্দর এই দিনে খেলা করি। ঘাসফড়িং কি করলো? গান গাইলো। এই কথাটা কিন্তু ঘাসফড়িং বলছে যে শীতকাল আসতে অনেক দেরি, তাই এই সুন্দর দিনে গান গাই। বাট দ্য অ্যান্টস ওয়েন্ট টু দেয়ার ওয়ে, কিন্তু পিঁপড়েরা তাদের পথে চলে গেল। দে কন্টিনিউড উইথ দেয়ার হার্ড ওয়ার্কিং, তারা তাদের কঠোর পরিশ্রমের কাজ চালিয়ে গেল। তাহলে এখানে স্টোরিটা কিসের? পিঁপড়ে এবং ঘাসফড়িংয়ের। দ্য ওয়েদার সুন টার্নড কোল্ড, ওয়েদার অর্থাৎ আবহাওয়া, তাহলে কি হলো? আবহাওয়া বদলে ঠান্ডা পড়ে গেল। আ থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো কভারেড অল দ্য ফুড লাইনিং ইন দ্য ফিল্ড, অর্থাৎ সাদা যে বরফের এই পুরো আস্তরণ যে আবরণটা এটা ঢেকে দিল মাঠে পড়ে থাকা সমস্ত খাবারগুলোকে। দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড এনি ফুড, গ্রাসহপার কি করলো? ঘাসফড়িংটা কোনো খাবার খুঁজে পেল না। কেন? কারণ যে সাদা বরফগুলো ছিল সবগুলো সমস্ত জায়গায় ঢাকা পড়ে গেল। হি ওয়েন্ট টু দ্য অ্যান্টস হিল, হি অর্থাৎ ঘাসফড়িং, ঘাসফড়িং কি করলো? পিঁপড়েদের ঢিবির কাছে চলে গেল। হি স দ্যাট দ্য অ্যান্টস হ্যাড স্টোরেড ইনাফ ফুড ফর উইন্টার, সে দেখলো পিঁপড়েরা শীতকালের জন্য যথেষ্ট খাবার জোগাড় করে রেখেছে, মজুত করে রেখেছে। হি বেগড দেম ফর সামথিং টু ইট, সে অর্থাৎ ঘাসফড়িং কিছু খাবারের জন্য তাদের কাছে অনুরোধ জানালো। তোমরা প্যাসেজটা ভালো করে শুনবে, এখান থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর হবে। হোয়াট ক্রাইড দ্য অ্যান্টস ইন সারপ্রাইজ, কি? পিঁপড়েরা অবাক হয়ে জিজ্ঞেস করলো। কি জিজ্ঞেস করলো? হ্যাভ নট ইউ স্টোরেড এনিথিং ফর দ্য উইন্টার, শীতকালের জন্য তুমি কি কিছুই মজুত করনি? হোয়াট ওয়ার ইউ ডুইং অল সামার, সারা যে গ্রীষ্মকাল তুমি কি করছিলে? এটা পিঁপড়েরা জিজ্ঞেস করলো। আই ডিড নট হ্যাভ টাইম টু স্টোর এনি ফুড, খাবার সঞ্চয় করে রাখার মতো সময় আমার কাছে ছিল না। সেইড দ্য গ্রাসহপার, এটা ঘাসফড়িং বলল। আই ওয়াজ সো বিজি প্লেয়িং মিউজিক, আমি গান বাজনা করতে এতটাই ব্যস্ত ছিলাম। ওকে, তাহলে প্যাসেজটা বুঝতে পারলে কোশ্চেনগুলো সলভ করা যাক। এতে কি রয়েছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস এনি টু, কি করতে হবে? এখানে দেখো কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, যেটা সঠিক সেটাই টিক চিহ্ন দিতে হবে এবং এই উপরের প্যাসেজ থেকে দেখে
সবগুলোর অ্যান্সার এখানে করে দেওয়া আছে, ভালো করে যদি তোমরা পড়ো পেয়ে যাবে এনি টু, অর্থাৎ যে কোনো দুটি করতে হবে। আমি তোমাদের চারটি রয়েছে, চারটিরই অ্যান্সার করে দিয়েছি। এতে রয়েছে ইন উইন্টার দ্য ওয়েদার টার্নড, অপশন রয়েছে হট, কোল্ড, ওয়েট। দেখো এখানে রয়েছে দ্য ওয়েদার সুন টার্নড কোল্ড, তাহলে কি সঠিক অ্যান্সার হবে কোল্ড, অর্থাৎ ওয়েদারটা ছিল ঠান্ডা। বি এরটা দ্য অ্যান্টস হ্যাড স্টোরেড, পিঁপড়েরা স্টোর অর্থাৎ সঞ্চয় করেছিল, কি সঞ্চয় করেছিল, লেখা রয়েছে অ্যান্টস হ্যাড স্টোরেড ইনাফ ফুড, তাহলে পিঁপড়েরা ফুড অর্থাৎ খাদ্য সঞ্চয় করে রেখেছিল, ফুড হবে অ্যান্সার। সি এরটা স্নো ইজ, স্নো অর্থাৎ বরফ বোঝায়, তাহলে বরফ কি হোয়াইট হয়, সঠিক অ্যান্সার হবে হোয়াইট, অপশন রয়েছে হোয়াইট, ব্রাউন, ইয়েলো। এই দেখো সঠিক উত্তর। ডি এরটা দ্য গ্রাস হোপার ওয়েন্ট টু, অপশন নেস্ট অ্যান্ডস হিল না ফরেস্ট, অ্যান্ডস হিল হবে অর্থাৎ পিঁপড়ের ঢিপি। বি এরটা দেখবো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভন বক্সেস এনি টু, সঠিকের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখতে হবে, যে কোনো দুটি। এতে আছে দ্য অ্যান্টস ওয়ার ভেরি লেজি, অ্যান্টস পিঁপড়েরা খুব অলস ছিল, কারণ আমরা স্টোরিতে পড়েছি তারা হার্ড ওয়ার্কিং ছিল, তাহলে এটা ফলস হবে। দেখো লেখা রয়েছে দ্য কন্টিনিউড উইথ দেয়ার হার্ড ওয়ার্কিং, কারা, অ্যান্টস, এটা ফলস হবে অর্থাৎ মিথ্যা। বিয়ে দ্য গ্রাস হপার ওয়াজ আ হার্ড ওয়ার্কিং, ঘাসফড়িং কঠোর পরিশ্রমী ছিল, মানে কাজ করত, কারণ না ঘাসফড়িং ছিল অলস, এটাও মিথ্যা হবে, এফ হবে। সি দ্য গ্রাস হপার কুড নট ফাইন্ড এনি ফুড, কি বলা হয়েছে যে ঘাসফড়িং কোনো খাবার সঞ্চয় করে রাখেনি, টি হবে অর্থাৎ ট্রু, এটা সঠিক ছিল। ডিতে ইন উইন্টার দ্য গ্রাস হপার ওয়াজ বিজি কালেক্টিং ফুড, শীতের মধ্যে ঘাসফড়িংটি খাবার সঞ্চয় করে রাখার জন্য নাকি ব্যস্ত ছিল, এখানে সেটা লেখা রয়েছে, কিন্তু আমরা এই প্যাসেজে সেটা পড়িনি, সে ব্যস্ত ছিল মিউজিকের জন্য, এটা এফ হবে, ভুল হবে স্টেটমেন্টটা। নেক্সট সিতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ, প্যাসেজে থেকে ইনফরমেশন তথ্যগুলো নিয়ে সঠিকটা এখানে শূন্যস্থানটা পূরণ করতে হবে, একদম সহজ। দেখো কি রয়েছে, আর্থিক ড্যাশ কভারেড অল দ্য ফুড, দেখো এখানে স্নো লিখলেও হবে, আবার তোমরা যদি অ্যান্সারটা লেখো হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো, এই অবধি। তারপরে বি এরটা কি দ্য গ্রাস হোপার স দ্যাট, অ্যান্সার দেখো আমি কি লিখেছি দ্য অ্যান্টস হ্যাড স্টোরেড এনাফ ফুড, এটা কোথায় আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, কোন জায়গাটা মেনশন করা রয়েছে, হিস স, তোমরা এখান থেকে লিখবে দ্য অ্যান্টস হ্যাড স্টোরেড এনাফ। তারপরে সি আছে দ্য গ্রাস হোপার ডিড নট হ্যাভ টাইম এনি ফুড, এটাও প্যাসেজে রয়েছে, এই দেখো আই ডিড নট হ্যাভ টাইম টু স্টোর এনি ফুড, ওকে পাওয়া গেল। ডিতে দ্য ওয়েদার সুন টার্নড কোল্ড, দেখো আমি দেখাচ্ছি কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, ওয়েদার সুন টার্নড কোল্ড, আমি তোমাদের দেখিয়ে কেন দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে যে প্যাসেজ থেকে কিভাবে কোশ্চেনের অ্যান্সারগুলো সলভ করতে হয়, সেই জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা বড় হতে পারে, তোমরা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। নেক্সট did the answer the following questions from the above প্যাসেজ এনি টু, এখানে যে কোনো দুটি করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকবে 1 নাম্বার বরাদ্দ। তো এতে কি রয়েছে হোয়াট কভার্ড অল দ্য ফুড লাইনিং ইন দ্য ফিল্ড, দেখো রয়েছে আই থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো অল দ্য ফুড লাইনিং ইন দ্য ফিল্ড, ওকে এইটুকু লিখলে হয়ে যাবে। সাদা বরফে পুরো যে আস্তরণ ঢেকে দিল মাঠে পড়ে থাকা সমস্ত খাবারগুলো। বিদ্যাকে রয়েছে হোয়াই ওয়াজ দ্য গ্রাস হপার বিজি, কেন ঘাসফড়িং বিজি ছিল, তাহলে অ্যান্সারটা কি আমি লিখে দিয়েছি দ্য
গ্রাসহপার বিজি প্লেইং মিউজিক, ঘাসফড়িং মিউজিকের জন্য অর্থাৎ গানে ব্যস্ত ছিল। তার পরের পৃষ্ঠা দেখব, সিতে হোয়াট কুড নট দ্য গ্রাসহপার ফাইন্ড, গ্রাসহপার কি খুঁজে পেল না, তাহলে অ্যান্সারটা কি লিখবে, দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড এনি ফুড, ফুড অর্থাৎ খাদ্য, ঘাসফড়িং কোনো খাবার খুঁজে পেল না। ডিতে রয়েছে হোয়ার ডিড দ্য গ্রাসহপার গো টু ফাইন্ড ফুড, ঘাসফড়িং কোথায় খাবারের জন্য গিয়েছিল। প্যাসেজের আমি তোমাদেরকে এই দুটো প্রশ্নের অ্যান্সার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ফার্স্টের অ্যান্সারটা রয়েছে স্টোর এনি ফুড, সে কোনো খাবার মজুত করে রেখেছিল না। আর নেক্সট প্রশ্নটা ছিল গ্রাসহপার কোথায় গেছিল খাবারের জন্য, তাই তো। হি ওয়েন্ট টু দ্য অ্যান্টস হিল, পিঁপড়েদের কাছে গেছিল খাবারের জন্য। ওকে, দ্য গ্রাসহপার ওয়েন্ট টু দ্য অ্যান্টস হিল ফাইন্ড ফুড, ঘাসফড়িং পিঁপড়েদের কাছে খাবারের জন্য গেছিল। 2 দাগে রাইট দ্য লাস্ট স্টানজা অফ দ্য রাইম 8 লিটল ফিঙ্গার্স, তোমাদের ইংলিশ বইয়ে দেখবে একটা রাইম রয়েছে 8 লিটল ফিঙ্গার্স বলে, রাইম অর্থাৎ ছড়া, ছড়ার যে লাস্ট স্টানজা আছে, অর্থাৎ স্টানজা বলতে বোঝায় স্তবক, লাস্টের 4 লাইন লিখতে হবে। আমি লিখে দিয়েছি এবং তোমাদেরকে পড়িয়ে শোনাচ্ছি। 2 little thumbs that wiggle up and down, 2 little feet to stamp on the ground, hands to clap and eyes to see, what fun it to be just me, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে দুটো ছোট্ট বুড়ো আঙুল যা ওপর নিচে করে দোলে, ঠিক আছে, দুটি ছোট্ট পায়ের পাতা মাটির কি করে, মাটিতে ফেলার জন্য শব্দ হয়, হাত দুটো আমরা কি করি তালি দেওয়ার জন্য এবং চোখ দুটো দিয়ে দেখার জন্য। আর আমার কাছে এটা অনেক মজার মনে হয়, সুন্দর। 3তে রয়েছে রাইট ইন ইংলিশ, এই যেগুলো লেখা রয়েছে এটার ইংলিশ লিখতে হবে। দেখো অত্যন্ত ঘৃণা, তা কি লিখবে, হেট, হেট মানে ঘৃণা বোঝায়। বিয়ে আছে ক্ষতিকারক, হার্মফুল মানে ক্ষতিকারক বোঝায়। যেটা বাংলা লেখা রয়েছে এর ইংলিশটা লিখতে হবে, যে ইংলিশে কি বলা হয় একে, শাড়ি, তাহলে লিখতে হবে রো, রো অর্থাৎ সারি সারি বোঝায়। প্রাইজ, প্রাইজ মানে প্রশংসা বোঝায়। নেক্সট 4 দাগে দেখব, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এতে রয়েছে ইউর ম্যাজেস্টি প্লিজ লেট মি গিভ মাই লাইফ টু ইউ, হু সেড দিস, এই কথাটা কে বলেছে, তা ক্যামেল এই কথাটি বলেছিল, ইউর ম্যাজেস্টি প্লিজ লেট মি গিভ মাই লাইফ টু ইউ সেড দ্য ক্যামেল। ওকে, এইটুকু লিখলে হয়ে যাবে। আর যদি লেখো শুধু সেড দ্য ক্যামেল, এটা লিখলেও হবে। বিয়ে রয়েছে আই এম ফ্রম দ্য কঙ্গো বেসিন, হু সেড দিস, এই কথাটি কে বলেছে, যে আমি কঙ্গো থেকে এসেছি, বলেছে গরিলা, দ্য গরিলা সেড আই এম ফ্রম দ্য কঙ্গো বেসিন। 5 রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অপোজিট অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে। ফুলিশ, ফুলিশের বিপরীত শব্দ হবে ক্লিভার। আর বিতে রয়েছে উইক, উইক অর্থাৎ দুর্বল বোঝায়, তাহলে উইকের অপোজিট ওয়ার্ড হবে স্ট্রং। 6 দাগে রাইট দ্য নেমস অফ দ্য বেবিস অফ দ্য ফলোয়িং অ্যানিমালস, যে পশুর নাম থাকবে তার বেবিস অর্থাৎ বাচ্চার নাম লিখতে হবে। দেখো জেব্রা, জেব্রার বাচ্চাকে বলা হয় ফোল, FOAL। আর বিতে রয়েছে ডিয়ার, ডিয়ারের বাচ্চাকে বলা হয় ফাউন। 7 চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরালে করতে হবে। ওকে, যেমন এতে রয়েছে শিপ, তাহলে শিপস হবে, শিপ একটির ক্ষেত্রে বোঝায়, আর শিপস হলো অনেকগুলো। তারপরে রেডিও, তাহলে রেডিওস হবে। 8 দাগে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন করতে হবে। এতে আছে উই শুড ফলো, তাহলে কি হবে কাইন্ডলেস। বিতে অলওয়েজ স্পিক ট্রুথ, সবসময় সত্য কথা বলা উচিত। নেক্সট দেখো মাই আছে, তাহলে মাইন, হিজ, তারপরে সি এ রয়েছে ইয়োর, ইয়োর্স, ডিতে রয়েছে দেয়ার, তাহলে দেয়ার্স হবে। 10 রাইট ফর সেন্টেন্সেস অ্যাবাউট রবীন্দ্রনাথ ঠাকুর অর
দ্য লায়ন। দেখো, 4টি সেন্টেন্স লিখতে হবে, হয় রবীন্দ্রনাথের সম্পর্কে অথবা সিংহর সম্পর্কে। আমি তোমাদেরকে সিংহর সম্পর্কে লিখে দিয়েছি। প্রথমে লিখেছি দ্য লায়ন ইজ দ্য কিং অফ অ্যানিমালস, অর্থাৎ সিংহ হলো পশুদের রাজা। তারপরে ইট ইজ ভেরি পাওয়ারফুল, এটা খুব শক্তিশালী। এর কেশর 4টে থাবা, অর্থাৎ যে পায়ের থাবা সেটাকে বলা হয়। চোখ আছে এবং একটি লেজ আছে। ইট রোর লাউডলি, ইট ইটস দ্য ফ্লেশ অফ অ্যানিমালস, এটা পশুদের মাংস খায়। এই পর্যন্ত ভিডিও শেষ করছি। তাহলে রয় মার্টিনের নেক্সট পেজ থেকে ইংলিশ সলভ করব। ভিডিও ভালো লাগলে লাইক করো, এবং যারা রয় মার্টিনের ভিডিওগুলো দেখে তাদেরকে তোমরা ভিডিওটা শেয়ার করে দিতে পারো।